1 হালাল সম্পদ দান করার ফজিলত। 2 যেভাবে দান করতে হয়। 3 হারাম উপার্জনে দান, সদকা করলে কি সওয়াব হবে? 4 হারাম অর্থ দান করলে সওয়াব হবে কি? 5 হারাম উপার্জনকারীর অন্যান্য ইবাদত কি কবুল হয়? 6 হারাম সম্পদ থেকে মুক্ত হতে চাইলে যা করতে হবে। 7 দান অনুদান, যে বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরি। 1 হালাল সম্পদ দান করার ফজিলত। যাকাত কোরআনে উল্লেখ করা হয়েছে 3-2 বার, নামাজের সাথে উল্লেখ আছে 2-6 বার, স্বতন্ত্রভাবে আছে 4 বার, পবিত্রতা অর্থে রয়েছে 2 বার। যাকাত কখনো সাদাকাহ এবং কখনো ইনফাক শব্দ দিয়ে বোঝানো হয়েছে। এক্ষেত্রে ইনফাক শব্দটি ব্যাপক দান, সাদাকাহ শব্দটি সাধারণ দান ও যাকাত শব্দটি বিশেষ দানের অর্থে ব্যবহৃত হয়েছে। কখনো কখনো এর ব্যতিক্রম হয়েছে, অর্থাৎ একটি অন্যটির অর্থে ব্যবহৃত হয়েছে। দান করাকে ইসলাম একটি গুরুত্বপূর্ণ নেক আমল হিসেবে সাব্যস্ত করেছে। কোরআন হাদিসে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তাই ইসলামের অপরাপর আমলের মতো এই গুরুত্বপূর্ণ আমলটির জন্য রয়েছে অনন্য সাধারণ কিছু নির্দেশনা ও নীতিমালা। যদি দানের ক্ষেত্রে সেগুলো রক্ষা করা হয় তাহলে এর যথাযথ প্রতিদানও পাওয়া যাবে। কাজেই সে নির্দেশনাগুলো আমাদের জানা দরকার। দানের গুরুত্ব বোঝাতে কুরআনে মহান রবের ঘোষণা, হে মুমিনরা, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেই দিন আসার আগে, যেই দিন ক্রয় বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না এবং কাফিররাই জালিম। সূরা বাকারা 2-5-4। উপর্যুক্ত আয়াত ও হাদিসে আল্লাহ প্রদত্ত অর্জিত হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় গরিব অসহায়দের মধ্যে দানস্তকার বিষয়ে নির্দেশনা ও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক কল্যাণকর কাজের ক্ষেত্রে নিয়তের পরিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। দানও এর বাইরে নয়। দানের ক্ষেত্রেও নিয়তের পরিশুদ্ধতা অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব আমল নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। বুখারী 1। অর্থাৎ দান খয়রাত শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করতে হবে, তবেই এই দান পরকালে বর্ধিত হয়ে দাতার হাতে ফিরে আসবে। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দান করবে তাদের জন্য মহান রবের ঘোষণা, আর যারা নিজেদের সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং নিজেদের ঈমানের দিতা আনেনের জন্য, তাদের দৃষ্টান্ত এরকম, যেমন কোন টিলার উপর একটি বাগান রয়েছে, তার উপর প্রবল বৃষ্টিপাত হল, ফলে তাতে দ্বিগুণ ফল জন্মা। যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে তবে শিশির বিন্দু তার জন্য যথেষ্ট। আর তোমরা যা কিছু করো আল্লাহ তা অতি উত্তম রূপে দেখেন। সূরা বাকারা 2-6-5। কিন্তু নিয়ত যদি সহিহ ও শুদ্ধ না হয় তখন হিতে বিপরীত হয়ে যেতে পারে। হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে, কিয়ামতের দিন সম্পদশালী ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে এবং আল্লাহ তাআলা তাকে ওই সব সম্পদ সম্পর্কে যা সে দুনিয়ায় দান করেছিল, তখন তাকে জিজ্ঞেস করা হবে, যে অবস্থায় তার সমুদয় সম্পদ তার সামনে উপস্থিত করবেন। দেখে সে চিনেও ফেলবে। তাকে বলা হবে, এগুলোতে তুমি কি আমল করেছ? সে বলবে, যেসব খাতে দান করা আপনি পছন্দ করেন এমন প্রতিটি খাতেই আমি আপনার জন্য খরচ করেছি। তখন তাকে ডেকে বলা হবে, তুমি মিথ্যা বলেছ, তুমি খরচ করেছ যাতে তোমাকে দানশীল বলে, এবং তা তো বলা হয়ে গেছে। অতঃপর তার ব্যাপারে সিদ্ধান্ত হবে। তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম 1905। সুতরাং কথা একটাই, দান অল্প হোক আর বেশি হোক, আল্লাহর জন্যই হতে হবে। নিয়ত শুদ্ধ করে সামান্য দানও যদি করা যায়, সেটি মৃত্যুর পরে কাজে আসবে এবং পরকালে আমলনামায় যুক্ত হবে, যদিও তা একটি খেজুরও হয়। 2 যেভাবে দান করতে হয়। মৌলিকভাবে দান 2 প্রকার। 1 ফরজ দান অর্থাৎ যাকাত, এটি প্রকাশ্যে দেয়া উত্তম এবং তার জন্য নির্ধারিত কিছু নীতিমালাও রয়েছে। 2 নফল দান, যা অপ্রকাশ্যে দেয়া উত্তম, তবে এটি নীতিমালার ক্ষেত্রে প্রথমটির মতো নয়। মহাগ্রন্থে ঈরশাদ হয়েছে, যদি তোমরা দান প্রকাশ্যে করো তবে তা উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন। সূরা বাকারা 2-7-1। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা স্বীয় ধনসম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে। তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিত হবে না। সূরা বাকারা 2-7-4। উপর্যুক্ত আয়াতদ্বয়ের ভাষ্যমতে, দান ফরজ কিংবা নফল হোক, প্রকাশ্যে কিংবা গোপনে উভয় পদ্ধতিতেই দেয়া যায়, তবে ফরজ দান প্রকাশ্যে দেয়া উত্তম, আর নফল দান গোপনে দেয়া উত্তম। 3 হারাম উপার্জনে দান, সতকা করলে কি সওয়াব হবে? ইসলামে হালাল রোজগারের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা ইসলাম নির্দেশিত বৈধ পথে আয় করার নির্দেশ দিয়েছেন। এরশাদ হয়েছে, হে মানবজাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা 1-6-8। পাশাপাশি হারাম রোজগারের পরিণাম সম্পর্কেও সতর্ক করা হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যা হারাম দ্বারা বর্ধিত। জাহান্নামই তার উপযুক্ত স্থান। মুসনাদে আহমদ 1444। হারাম উপার্জন বলতে বোঝায় ইসলামে সেসব উপায়ে উপার্জন করা নিষেধ, তা অবলম্বন করে উপার্জন করা।
যেমন সুদ, ঘুষ, দুর্নীতি, সম্পদ আত্মসাৎ, চুরি, ডাকাতি, প্রতারণা ইত্যাদি। সমাজে এমন হারাম উপার্জনকারী অনেক। তাদের অনেকে আবার নিজেদের ইবাদতগুজার বান্দা হিসেবে জাহির করে। ইবাদত করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করে, দান সতকা করে বেশি বেশি, আল্লাহর কাছে দোয়াও করে। কিন্তু প্রশ্ন হল, তাদের এসব আমল কি আল্লাহর কাছে কবুল হয়? জবাব হল, হারাম উপার্জনকারীর কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হয় না। কারণ হারাম আয় ইসলামের দৃষ্টিতে অপবিত্র বস্তু, আর ইবাদত, দোয়া, দান, সতকা পবিত্র জিনিস, যা কেবল পবিত্র বস্তুর মাধ্যমেই সম্পন্ন করা আবশ্যক। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কখনো হবে না যে কোনো বান্দা হারাম পন্থায় সম্পদ উপার্জন করবে, এরপর তা থেকে আল্লাহর পথে ব্যয় করবে এবং তাতে বরকত দান করা হবে, সে তা থেকে সদকা করবে এবং তা কবুল করা হবে। বরং ওই ব্যক্তি সেই সম্পদ মৃত্যুর পর রেখে গেলেও তা তাকে আরও বেশি করে জাহান্নামে নিয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা গুনাহ দিয়ে অন্য গুনাহ নির্মূল করেন না, তবে নেক আমল দিয়ে গুনাহ নির্মূল করেন। নিশ্চয়ই অপবিত্র বস্তু অপর অপবিত্র বস্তুর অপবিত্রতা দূর করতে পারে না। মুসনাদে আহমদ 3672, মুসনাদে বাজ্জার 2026। অন্য এক হাদিসে এসেছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একবার জিজ্ঞাসা করা হলো, যে ব্যক্তি এখন নেক আমল করছে, তবে আগে জুলুম, অত্যাচার করেছে এবং হারাম গ্রহণ করেছে, এখন সে নেক দিলে তওবা করে আগের সেই সম্পদ দিয়ে হজ করলে, দাসমুক্ত করলে এবং আল্লাহর রাস্তায় দান সতকা করলে, তার ব্যাপারে কি বলেন? জবাবে তিনি বলেন, নিশ্চয়ই অপবিত্র বস্তু আরেকটি অপবিত্র বস্তু দূর করতে পারে না। মুসনাদে বাজ্জার 932। বিশেষ করে হারাম উপার্জন থেকে দান করলে তার কোনো সওয়াব হবে না। হাদিসে এসেছে, যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করবে, এরপর তা সাদকা করবে, সেই সাদকায় তার কোনো সওয়াব হবে না, বরং অবৈধ উপার্জনের পাপের বোঝা তার ঘাড়ে চেপেই থাকবে। সহিহ ইবনে হিব্বান 3216, মুস্তাদরাকে হাকিম 1440। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো পাপের পথে সম্পদ উপার্জন করল, এরপর তা আত্মীয়তা রক্ষায় খরচ করল বা সাদকা করল অথবা তা আল্লাহর রাস্তায় খরচ করল, তাহলে কিয়ামতের মাঠে এসব কিছুই একত্রিত করা হবে, এরপর তা জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আবু দাউদ 131। এমনকি হারাম উপার্জনকারীর দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসে এসেছে, দীর্ঘ ভ্রমণের এলোমেলো চুল ও ধূলিমলিন চেহারার ব্যক্তি দুই হাত আকাশের দিকে তুলে বলছে, হে আমার রব, হে আমার রব, অথচ তার আহার হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, তার হারাম খাবার দিয়ে পুরো দেহ গড়ে উঠেছে, তাহলে তার এত দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম 1015। 4। হারাম অর্থ দান করলে সওয়াব হবে কি? দান সদকা করা, আল্লাহর পথে খরচ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কোরআনে আল্লাহ তার সন্তুষ্টির জন্য সাদকাকারীদের, তার পথে খরচকারীদের তার সন্তুষ্টি, সওয়াব ও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, তারপর তারা যা ব্যয় করেছে তার পেছনে খোঁটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিত হবে না। সূরা বাকারা 262। আরেক আয়াতে মানুষের দানস্তকার প্রতিদান 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করল 7টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা, আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। সূরা বাকারা 261। তবে এ সওয়াব লাভের জন্য দানস্তকা হালাল সম্পদ থেকে হওয়া জরুরি। আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র বা হালাল সম্পদ থেকে কৃত দানই গ্রহণ করেন। হালাল সম্পদ থেকে অল্প দান করলেও আল্লাহ তা বহুগুণ বৃদ্ধি করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শুধু হালাল সম্পদের দানই কবুল করেন। কোন ব্যক্তি হালাল সম্পদ থেকে দান করলে দয়াময় আল্লাহ ডান হাতে তা গ্রহণ করেন, তা একটি খেজুর হলেও দয়াময়ের হাতে বৃদ্ধি পেতে থাকে, এক পর্যায়ে পাহাড়ের চেয়েও বড় হয়ে যায়। যেভাবে তোমরা নিজেদের ঘোড়ার বাচ্চা ও উটের শাবক পালন কর। সহিহ মুসলিম 2214। হারাম সম্পদ দান করলে তা আল্লাহর কাছে কবুল হয় না এবং দানকারীর কোনো উপকারে আসে না, বরং তা তার গুনাহই বৃদ্ধি করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হারাম সম্পদ উপার্জন করবে তারপর ওই সম্পদ দিয়ে দান করে বা আত্মীয়দের হক আদায় করে, তা তার পাপ গণ্য হয়। তাবরানী 5। হারাম উপার্জনকারীর অন্যান্য ইবাদত কি কবুল হয়? যে হারাম উপার্জন করে, হারাম উপায়ে উপার্জিত অর্থের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে, তার দোয়া ও অন্যান্য ইবাদতও কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোক সকল অবশ্যই আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্র বস্তুই কবুল করে থাকেন। আল্লাহ তাআলা মুমিনদের যে নির্দেশ দিয়েছেন, একই নির্দেশ দিয়েছেন তার নবীদেরও। আল্লাহ তার নবীদের উদ্দেশ্যে বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে আহার কর এবং সৎকাজ কর, তোমরা যা কর সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত। সূরা মুমিনুন 5:1। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলেছেন,
হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজিক দান করেছি তা থেকে পবিত্র বস্তু আহার কর। সূরা বাকারা 172। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে আলুথালু ধুলিমলিন বেশে নিজের দুই হাত আকাশের দিকে দীর্ঘ করে তুলে দোয়া করে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় পোশাক হারাম এবং হারাম খেয়েই তার শরীর গঠিত হয়েছে, তাই তার দোয়া কিভাবে কবুল হতে পারে? সহিহ মুসলিম 2393-6। হারাম সম্পদ থেকে মুক্ত হতে চাইলে যা করতে হবে, কেউ যদি হারাম পথ থেকে ফিরে আসতে চায়, তওবা করতে চায়, তাহলে তার কর্তব্য হারাম উপার্জন বন্ধ করা এবং হারাম উপায়ে উপার্জিত সব সম্পদ প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়া বা দান করে দেওয়া। অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করে থাকলে, কারো হক নষ্ট করে থাকলে তার সম্পদ তার কাছে পৌঁছে দেওয়া, তার যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা জরুরি। তা সম্ভব না হলে ওই সম্পদ দরিদ্রদের দিয়ে দিতে হবে। এই দানের কারণে সে সৎকার সওয়াব পাবে না, তবে যথাযথভাবে তওবা করে থাকলে তওবার সওয়াব পাবে এবং আল্লাহর কাছে ক্ষমা আশা করতে পারবে। 7. দান অনুদান। যে বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরি। দান করাকে ইসলাম একটি গুরুত্বপূর্ণ নেক আমল সাব্যস্ত করেছে। এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে কুরআন হাদিসে। তাই ইসলামের অপরাপর আমলের মতো এই গুরুত্বপূর্ণ আমলটির জন্য রয়েছে অনন্য সাধারণ কিছু নির্দেশনা ও নীতিমালা। যদি দানের ক্ষেত্রে সেগুলো রক্ষা করা হয়, তাহলে এর যথাযথ প্রতিদান পাওয়া যাবে। আমাদের দান বহু গুণে বৃদ্ধি পেয়ে পরকালে নিজের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ। কাজেই সে নির্দেশনাগুলো আমাদের জানা দরকার। 1. নিয়ত সহিহ হওয়া। সহিহ নিয়তবিহীন কোনো আমলেরই আল্লাহর নিকট মূল্য নেই। নিয়ত যদি সঠিক না হয়, আল্লাহর নিকট সেই আমলের কোনো ধর্তব্য হয় না, এমনকি আমলগুলোর সোয়াব ও প্রতিদানও পাওয়া যায় না। এক কথায় সকল আমলের শুদ্ধাশুদ্ধি এবং তার সোয়াব ও প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ সহিহ বুখারীর প্রথম হাদিসই হল এই নিয়ত বিষয়। হযরত উমর ইবনুল খাত্তাবরা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা নিয়ত সে করবে। সহিহ বুখারী হাদিস 1, সহিহ মুসলিম হাদিস 1907। দান খয়রাতের ব্যাপারেও একই কথা। দান করতে হয় আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তবেই এই দান পরকালে বর্ধিত হয়ে দাতার হাতে ফিরে আসে। ইরশাদ হয়েছে, আর যারা নিজেদের সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং নিজেদের মধ্যে পরিপক্কতা আনয়নের জন্য, তাদের দৃষ্টান্ত এরকম, যেমন কোনো টিলার উপর একটি বাগান রয়েছে, তার উপর প্রবল বৃষ্টিপাত হল, ফলে তা দ্বিগুণ ফল জন্মাল। যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে, তবে হালকা বৃষ্টিও তার জন্য যথেষ্ট। আর তোমরা যা কিছু করো, আল্লাহ তা অতি উত্তমরূপে দেখেন। সূরা বাকারা 2:2-6-5। কিন্তু নিয়ত যদি সহিহ ও শুদ্ধ না হয়, তখন হিতে বিপরীত হয়ে যেতে পারে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন সম্পদশালী ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করে আল্লাহ তাকে যেসব নিয়ামতরাজি দান করেছেন তার সামনে পেশ করা হবে। দেখে সে চিনে ফেলবে, হ্যাঁ, এসব নিয়ামত দুনিয়াতে আমার কাছে ছিল। তখন তাকে জিজ্ঞেস করা হবে, এগুলোতে তুমি কি আমল করেছ? সে বলবে, যেসব খাতে দান করা আপনি পছন্দ করেন, এমন প্রতিটি খাতেই আমি আপনার জন্য খরচ করেছি। তাকে ডেকে বলা হবে, তুমি মিথ্যা বলেছ, তুমি খরচ করেছ যাতে তোমাকে দানবীর বলা হয়। তা বলা হয়ে গেছে, অতঃপর তার ব্যাপারে সিদ্ধান্ত হবে। তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম হাদিস 1905, মুসনাদে আহমদ হাদিস 8277। সুতরাং কথা একটাই, অল্প হোক আর বেশি, দান করব আল্লাহর জন্য। নিয়ত শুদ্ধ করে সামান্য দানও যদি করতে পারি, সেটি মৃত্যুর পরে কাজে আসবে এবং পরকালে আমার আমলনামায় পাওয়া যাবে। এমনকি যদি নিজের হালাল উপার্জন থেকে স্ত্রী ও পরিবারের জন্য খরচ করা হয়, তাও বিফলে যাবে না। তার বিনিময়ে আল্লাহ দান করবেন সদকার সওয়াব। হাদিসে এসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যাই তুমি খরচ করবে, তার প্রতিদান দেওয়া হবে। এমনকি স্ত্রীর মুখে তুমি যে খাবারের লোকমা তুলে দাও। সহিহ মুসলিম হাদিস 1628, সহিহ ইবনে হিব্বান হাদিস 4249। অর্থাৎ ভুল নিয়তের কারণে নিজের মহামূল্যবান আমলটি যেমন বিনষ্ট হয়ে যায়, তেমনি একান্ত ব্যক্তিগত প্রাত্যহিক কাজও নেক আমলে পরিণত হয় এই বিশুদ্ধ নিয়তের মাধ্যমে। 2. হালাল অর্থ থেকে দান করা। দান করতে হয় হালাল সম্পদ থেকে, অন্যথা এই দান কোনো কল্যাণ বয়ে আনে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা যা কিছু উপার্জন করেছ এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা কিছু উৎপন্ন করেছি, তার উৎকৃষ্ট জিনিসসমূহ থেকে একটি অংশ আল্লাহর পথে ব্যয় করো। সূরা বাকারা 2:2-6-7। মুমিন যদি ইখলাসের সাথে হালাল সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে, আল্লাহ নিজ দায়িত্বে সেটিকে যত্ন করে গড়ে তোলেন, বড় করেন এবং কিয়ামতের দিন বান্দার হাতে তা বহু গুণে বর্ধিত করে তুলে দেবেন। শর্ত একটাই, হালাল সম্পদ থেকে খরচ করতে হবে। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করে, আর আল্লাহ হালাল ছাড়া গ্রহণ করেন না,
আল্লাহ তা ডান হস্তে গ্রহণ করেন। অতঃপর তা লালন পালন করে বড় করতে থাকেন, যেমন তোমরা ঘোড়ার বাচ্চা লালন পালন করো। এক পর্যায়ে এই সামান্য দান পাহাড়সম হয়ে যায়। সহিহ বুখারী হাদিস 1410, সহিহ মুসলিম হাদিস 1014। 3. দান করা উচিত পছন্দের জিনিস থেকে। যা আমি দান করছি তা তো আসলে পরকালের জন্যই আল্লাহর হাতে রেখে দিচ্ছি। বীজের জন্য মানুষ ভালো ফসলটাই রেখে দেয় যাতে নতুন করে বীজ বোনা যায়। কাজেই মুমিনেরও উচিত হাতে থাকা সম্পদ থেকে উত্তমটাই আল্লাহর কাছে গচ্ছিত রাখা, নিজের পছন্দের জিনিসটি আল্লাহর পথে খরচ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কিছুতেই পুণ্যের নাগাল পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে আল্লাহর জন্য ব্যয় করবে। সূরা আলে ইমরান 3:9-2। আমাদের পূর্বসূরিগণ ছিলেন কুরআন সুন্নাহর উপর আমলের জীবন্ত নমুনা। দিন সম্পর্কে যা জানতেন তাই আমলে পরিণত করতেন। এক্ষেত্রে একটি ঘটনা উল্লেখ করা যায়। বিখ্যাত তাবেঈ ইমাম রবি ইবনু খুছাইম জ্ঞানগরিমা এবং বিচক্ষণতায় ছিলেন আপন যুগের তুলনারহিত এক ব্যক্তিত্ব। তার সম্পর্কে নুসাইর বলেন, কোন ভিখারি এলে রবি ইবনে খুছাইম বলতেন, তাকে চিনি খাওয়াও দাও, কারণ রবি চিনি পছন্দ করে। আইজুহদ হান্নাদ ইবনুস সারি 1:3-4-4। সাধ্য অনুযায়ী অল্প হলেও দান করা। কারো মনে এ ভুল ধারণা জন্মাতে পারে বা হতাশার উদ্রেক হতে পারে যে দান করার সাধ্য কি আমার আছে, আমি স্বল্প আয়ের মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়, আমি দান করব কিভাবে। না, হতাশার কোনো কারণ নেই। আল্লাহর রাস্তায় দান করার জন্য কারি অর্থ লাগে না। ইসলামের শিক্ষা হল যার হাতে যতটুকু রয়েছে সাধ্যের ভিতর থেকে দান করবে। ইখলাসের সাথে হালাল রিজিক থেকে দান করলে সামান্য অর্থ আল্লাহ গ্রহণ করবেন, এর বিনিময়ে দান করবেন পাহাড়সম নেকি এবং জাহান্নাম থেকে মুক্তি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য এক টুকরো খেজুর হলেও দান করতে বলেছেন। ইরশাদ হয়েছে, জাহান্নাম থেকে আত্মরক্ষা করো খেজুরের এক টুকরো পরিমাণ সাদকা করে হলেও। সহিহ বুখারী হাদিস 1417, সহিহ মুসলিম হাদিস 1016। এছাড়া একটু পূর্বেই আমরা জানলাম হালাল রিজিক থেকে ইখলাসের সাথে বান্দার সামান্য একটি খেজুর পরিমাণ দানকেও আল্লাহ গ্রহণ করেন এবং তার সওয়াব বৃদ্ধি করে পাহাড়সম ফিরিয়ে দেন। সুতরাং দান করার জন্য অঢেল অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন ইখলাস আর হালাল রিজিকের। 5. দান করতে হয় কল্যাণ ও ন্যায়ের পথে। দান তো করব, কোথায় করব? ইসলাম আমাদের শেখায় দান করতে হয় এমন খাতে যেখানে দান করলে অর্থটা কোনো ভালো কাজে খরচ হয়, যার মাধ্যমে দিন শরীয়ত, ঈমান আমল বা কোনো দিনী বা মানবিক প্রয়োজন পূরণ হয়। কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা কর। সূরা মাইদা 5:2। দানের জন্য রয়েছে গরিব দুঃখী, বিধবা, সহায়, এতিম, মিসকিন, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল বা অন্য যে কোনো দিনী প্রতিষ্ঠান ও বিভিন্ন দাওয়াতি কার্যক্রম। তা না করে যদি গাটের পয়সা খরচ করা হয় নাচ গান, ওরস আড্ডা, খেলতামাশা ইত্যাদি কোনো পাপের পথে, তখন এই দান নিজের কল্যাণ তো দূরের কথা, ডেকে আনবে অনেক ক্ষতি ও দুর্গতি। বিশিষ্ট মুহাদ্দিস ইবনে হাজার হাইতামি বলেন, এমনকি কোনো সগীরা গোনাহের পথেও যদি 1 টাকা খরচ করা হয় সেটিও কবিরা গোনাহের অন্তর্ভুক্ত হয়ে যায়। আজ-জাওয়াজির আন ইকতিরাফিল কাবায়ের 1:4-2-1। তাই আল্লাহ নিষেধ করেছেন, আর তোমরা গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করো না। সূরা মাইদা 5:2-6। ভারসাম্য রক্ষা করে দান করা। যেসব মৌলিক বৈশিষ্ট্যের কারণে আমাদের ইসলাম শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন, ইতিদাল ও ভারসাম্য তার অন্যতম। ইসলাম আমাদেরকে ঈমান আমল থেকে শুরু করে সকল কর্ম ও আচরণে ভারসাম্য শেখায়। দানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ধনসম্পদ আল্লাহর পথে খরচ না করে সব নিজের হাতে কুক্ষিগত করতে যেমন নিষেধ করা হয়েছে, তেমনি নিজের সকল অর্থসম্পদ বিলিয়ে দিয়ে পরের দিন নিজেকেই হাত পাততে হচ্ছে বা পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে কষ্ট হচ্ছে, এমনটি ইসলাম পছন্দ করে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কৃপণতাপসে নিজের হাত ঘাড়ের সাথে বেঁধে রেখ না এবং তা সম্পূর্ণরূপে খুলে রেখ না, যদ্দরুন তোমাকে নিন্দাযোগে ও নিঃস্ব হয়ে বসে পড়তে হবে। সূরা ইসরা 1:7-2-9। অন্যত্র আল্লাহ তাআলা তার প্রিয় ও জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করেছেন, আর ব্যয় করার সময় যারা না করে অপব্যয় এবং না করে কার্পণ্য, বরং তা হয় উভয়ের মাঝখানে ভারসাম্যমান। সূরা ফুরকান 2:5-7। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থাকতেই বিশেষভাবে যে 10 জন সাহাবী জান্নাতি হওয়ার সুসংবাদ লাভ করেছিলেন, হযরত সাদ ছিলেন তাদের অন্যতম। বিদায় হজের সময় তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন, মুমূর্ষু অবস্থা। নবীজি তার অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখতে যান। নবীজিকে কাছে পেয়ে হযরত সাদ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার শারীরিক অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে বেশ কিছু ধনসম্পদ দান করেছেন, আর সন্তান বলতে মাত্র একটি মেয়েই আমার। আমি চাচ্ছি আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ দিনের জন্য খরচ করব, আল্লাহর রাস্তায় সাতকা করে দিব। অর্থাৎ পুরো সম্পদের 1 ভাগ রেখে বাকি 2 ভাগই তিনি সাতকা করে দেবেন। কিন্তু নবীজি এর অনুমতি দিলেন না। অনুমতি না পেয়ে তিনি আরেকটু কম করে এজায়েত চাইলেন। বললেন, তাহলে আমি অর্ধেক সম্পত্তি দান করার ওসিয়ত করি আর অর্ধেকটা রেখে দিই। নবীজি এরও অনুমতি দিলেন না।
এবার তিনি আরও কম করে অনুমতি চাইলেন। বললেন, তাহলে আমার মোট সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিনের জন্য ওসিয়ত করে যাই, আর মেয়ের জন্য 2/3 রেখে যাই। নবীজি এখন কিছুটা সম্মত হলেন। বললেন, আচ্ছা, 3 ভাগের 1 ভাগ দিতে চাও, ঠিক আছে, দিতে পার, কিন্তু 3 ভাগের 1 ভাগও অনেক। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ ব্যয় ও ব্যবহারের ক্ষেত্রে একজন মুমিন কি দৃষ্টিভঙ্গি পোষণ করবে সেই নীতি সুস্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন। নবীজি বললেন, তুমি তোমার সন্তান সন্ততিকে দরিদ্র অবস্থায় রেখে যাবে, আর তারা মানুষের কাছে হাত পাতবে, এর চেয়ে অনেক উত্তম হচ্ছে তাদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়া। আর তুমি যে খরচই কর না কেন, তা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে, তবে আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন। এমনকি একটি লোকমা যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও। সহিহ বুখারী, হাদিস 4409। 7. দান গোপনে করতে পারলেই বেশি ভালো। দান করব এমন চুপে চুপে, যাতে কোনো ধরনের আত্মমুগ্ধতা বা আত্মপ্রচারের শিকার হতে না হয়। ডান হাত দান করবে তো বাম হাতও যেন টের না পায়। হাদিসে এসেছে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দান করবেন। তার মধ্যে অন্যতম হল যে এমনভাবে দান করে যে ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না। সহিহ বুখারী, হাদিস 1423। তবে কখনো গোপনে দান করার চেয়ে প্রকাশ্যে দানের মধ্যেও নিহিত থাকে অনেক কল্যাণ। যেমন দানের মাধ্যমে অন্যদের উৎসাহিত ও উদ্বুদ্ধ করা, এটাও যে দানের একটা গুরুত্বপূর্ণ খাত, সেদিকে অন্যদের দৃষ্টি আকর্ষণ করা ইত্যাদি। প্রকাশ্যে দান করা মানেই মন্দ নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা দান সদকা যদি প্রকাশ্যে দাও সেও ভালো, আর যদি তা গোপনে গরিবদেরকে দান কর তবে তা তোমাদের পক্ষে কতই নাশ্রয়। সূরা বাকারা 2:271। 8. প্রকৃত হকদারকে দান করা। দান করতে হয় নিজ দায়িত্বে অভাবীদেরকে খুঁজে খুঁজে। কারণ কিছু মানুষ থাকে যারা অর্থ সংকটের শিকার, কিন্তু ব্যক্তিত্ব, আভিজাত্য ও সামাজিক অবস্থানের কারণে চক্ষু লজ্জায় কারো কাছে চায় না, মুখ খুলেও কিছু বলতে পারে না বা বলে না। দান করার সময় খুঁজে খুঁজে এমন লোকদেরকে প্রাধান্য দেওয়া উচিত। কুরআনে কারিমে কত চমৎকারভাবে তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারা যেহেতু অতি সংযমী হওয়ার কারণে কারো কাছে সোয়াল করে না, তাই অনবগত লোকে তাদেরকে বিত্তবান মনে করে। তোমরা তাদের চেহারার আলামত দ্বারা তাদেরকে, অর্থাৎ তাদের অভ্যন্তরীণ অবস্থা, চিনতে পারবে। সূরা বাকারা 2:273। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1-2 লোকমা খাবার বা 1-2টি খেজুরের জন্য যে মানুষের দ্বারে দ্বারে ধর্ণা দেয়, অভাবী তো সে নয়। প্রকৃত অভাবী হল যার অভাব আছে কিন্তু তাকে দেখে তার অভাব আঁচ করা যায় না, যার ভিত্তিতে মানুষ তাকে দান করবে। আবার চক্ষু লজ্জায় সে মানুষের দুয়ারে হাতও পাততে পারে না। সহিহ বুখারী, হাদিস 1479। সহিহ মুসলিম, হাদিস 1039। 9. নিকটবর্তী লোকদের দান করা। দানের আরেকটি নিয়ম হল নিজের নিকটাত্মীয়দের আগে দান করা। এতে একদিকে যেমন সাদাকার সওয়াব পাওয়া যায়, একই সাথে আত্মীয়তার হকও আদায় হয়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি উৎসাহিত করেছেন এবং একে দ্বিগুণ সওয়াব লাভের মাধ্যম বলেছেন। তিনি বলেছেন, মিসকিনকে দান করলে কেবল দান করার সওয়াব লাভ হয়, আর আত্মীয় স্বজনকে দান করলে 2টি সওয়াব, দান করার সওয়াব এবং আত্মীয়তার হক আদায় করার সওয়াব। জামে তিরমিজি, হাদিস 658। মুসনাদে আহমদ, হাদিস 16233। তবে সবসময় অন্য সকল গরিব দুঃখীদের এড়িয়ে কেবল নিকটজনদের দান করে যাব এমন কথা নয়। কখনো হতে পারে নিকটাত্মীয়ের চেয়েও অন্যদের অভাব ও প্রয়োজনটা বেশি। দান করার সময় তাদের প্রতিও লক্ষ্য রাখা উচিত। দেশ, খোটা বা অন্য কোনোভাবে কষ্ট দিয়ে দান অনুদান নষ্ট করে দিবে না। দান যাকেই করা হোক, দানের পরে খোটা দিতে নেই, অন্যথা সেটি পরকালে দানকারীর জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, বানে ভেসে যাওয়া খড়কুটোর মতো হারিয়ে যাবে। এক কথায় ওই দানের মাধ্যমে সওয়াবের কোনো আশা করা যায় না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, খোটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের সাদাকাকে সেই ব্যক্তির মতো নষ্ট করো না যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না। সুতরাং তার দৃষ্টান্ত এরকম, যেমন এক মসৃণ পাথরের উপর মাটি জমে আছে, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ে এবং তা সেই মাটিকে ধুয়ে নিয়ে যায় এবং সেটিকে পুনরায় মসৃণ পাথর বানিয়ে দেয়। এরূপ লোক যা উপার্জন করে তার কিছুমাত্র তারা হস্তগত করতে পারে না। সূরা বাকারা 2:264। দান বা পরোপকার করে যদি খোটা দেয়া হয়, সেটি আমলের মধ্যে ইখলাস শূন্যতা অথবা কিছুটা হলেও কমতির দিকে ইঙ্গিত বহন করে। কারণ খোটা তখনই আসে যখন দান বা পরোপকারের পিছনে লুকায়িত থাকে পার্থিব কোনো স্বার্থ বা প্রাপ্তির আশা। কিন্তু সেই আশার অনুরূপ যখন ফল পাওয়া গেল না, তখন সৃষ্টি হয় এক ধরনের হতাশা ও ক্ষোভ, আর সেখান থেকেই খোটা দেওয়া। আরেকটি বিষয়, খোটা দেওয়া দ্বারা নিজের দানস্তকা বা পরোপকারের সওয়াবই নষ্ট হয়। কেবল তা নয়, এটি কঠিন পাপও বটে, যার দ্বারা উপকৃত ব্যক্তির অন্তরে আঘাত দেওয়া হয়। হাদিসে প্রকৃত মুসলিম বলা হয়েছে, যার হাত ও মুখ থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। কাজেই দান করে খোটা দেওয়ার মতো বোকামি কখনো করব না। 11. দান করব স্বতঃস্ফূর্ত ও স্বপ্রণোদিত হয়ে।
কথায় আছে সদকায় বলা দূর, হাদিস শরীফেও এসেছে নিশ্চয় সাদাকা আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং অপমৃত্যুর হাত থেকে রক্ষা করে। তাই বলে কি কেবল বিপদে যখন পড়ব তখনই দান সদকা করব? না, ইসলামের শিক্ষা হলো দান কর সুখ দুঃখ আনন্দ বেদনা সবসময় সর্বাবস্থায়। কুরআনে কারিমে আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, যারা সচ্ছল ও অসচ্ছল সর্বাবস্থায় আল্লাহর জন্য অর্থ ব্যয় করে। সূরা আলে ইমরান ৩:১-৩-৪। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, কখন দান করা উত্তম? তিনি ইরশাদ করলেন, যখন তুমি অতি প্রয়োজন বা লোভের কারণে মাত্রাতিরিক্ত মিতব্যয়ী বা হারকিপ্টে হও এবং সম্পদ হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা কর, অথবা যখন তুমি সুস্থাবস্থায় দীর্ঘায়ুর প্রত্যাশা কর তখন সাদকা করা। এত দেরি করো না যে মৃত্যু এসে যায় আর তখন তুমি ওসিয়ত করে বলছো, আমার সম্পদগুলো অমুকের জন্য অমুকের জন্য, অথচ তুমি না বললেও তা তাদের জন্য হয়েই আছে। মুসনাদে আহমদ হাদিস ৯৭৬৮, সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭০৬। বার দান করতে হয় নিজের প্রয়োজনে নিজ দায়িত্বে। ইসলামের দৃষ্টিতে দান করতে হয় নিজের প্রয়োজনে। দানের মাধ্যমে গ্রহীতার প্রতি অনুগ্রহ করা হচ্ছে এমনটি নয় কখনো, বরং তার প্রাপ্য ও অধিকারটাই তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যাদের সম্পদে নির্ধারিত হক অধিকার রয়েছে যাঞ্চাকারী ও বঞ্চিতদের। সূরা মারিজ ৭:০২-৪-২৫। অর্থাৎ কুরআনে কারিমে একে তাদের হক বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং দানকারীর মানসিকতা থাকবে, দান করছি নিজের প্রয়োজনে। গ্রহীতা দানটা গ্রহণ করে কেমন যেন আমার প্রতি এক ধরনের করুণা করুন। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে সঠিক পন্থায় দান করার তৌফিক দিন এবং আমাদের দানকে আমাদের কল্যাণ ও আখিরাতে নায়াতের ওসিলা বানান। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন।